হ্যালো ভিউয়ার্স, আরেকটি আইসিটি ক্লাসে আইসিবি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখাবো পরিপূরক গঠন। তো পরিপূরক গঠনে এর আগে আমরা দেখাচ্ছিলাম কীভাবে দুটি ধনাত্মক সংখ্যা যোগ করতে হয়। তো আজকে দেখাবো কীভাবে দুটি ঋণাত্মক সংখ্যা যোগ করতে হয়। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে যাচ্ছি। মূলত প্লাস এবং প্লাস যদি গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, যোগ করলে গুণ করলে প্লাস হচ্ছে। আবার যদি মাইনাস মাইনাস গুণ করি তাও প্লাস হচ্ছে, প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল টু মাইনাস, মাইনাস ইন্টু এবং প্লাস ইকুয়াল টু মাইনাস হচ্ছে। তো আমরা এর আগে লেকচারে প্লাস প্লাস যোগ করলে প্লাস হয় সেটা দেখাচ্ছিলাম। আজকে দেখাবো এই যে এই লাইনটা, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়। তো আমরা কাজে যাচ্ছি। তো লিখলাম এখানে একটা সংখ্যা আমরা মনে মনে যে -15 এবং -10 কে 2 এর পরিপূরক যোগ করো। ওকে, তাহলে আমরা এখানে আগে -15 লিখে নেব, তারপরে -10 লিখে নেব। তাহলে আমাকে যেহেতু এখানে কী করতে বলা আছে, যোগ করতে বলা আছে, তাহলে আমি এখানে কী দেবো, যোগ দেব। তাহলে এই যে -15 অবশ্যই বসে যাবে, প্লাসে মাইনাসে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 10 বসে যাবে এখানে। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু মাইনাসে মাইনাসে, এই যে মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয় না, তার মানে এটা কত, 10 আর 15 যোগ করলে কত হচ্ছে, -25 হচ্ছে। তো আমরা এখানে লিখে নেব। তো এই একটা কথা বলে রাখা দরকার, যে কোনো সংখ্যাকে পরিপূরক করতে হলে আগে ওই সংখ্যাটাকে বাইনারি করতে হয়। তো বাইনারি মানটা কীভাবে করতে হয় আমরা আগে দেখাচ্ছিলাম, আজকে আবার দেখাবো। তো এখানে 15 এর বাইনারি দেখাচ্ছি আমরা। তো 15 এর বাইনারি কত, এই যে আমরা BCD করে ইউজ করবো, BCD অর্থ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। তো মূলত এটা একটু ব্যাখ্যা অনেক আছে, আমরা তো কিছু না দেখিয়ে একদম সহজে দেখিয়ে দিচ্ছি। যে সহজটা কি, এই যে 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, এইভাবে আমরা BCD কোডগুলো নির্ণয় করতে পারি। তো কী হবে, এখন 15, তো আমার এতটুকু লাগতেছে না, এতটুকু হলে হচ্ছে 8 এবং 4 এবং 2, এগুলো সবগুলো যোগ করলে 15 হবে। যেই সংখ্যাগুলো যোগ করলে 15 হচ্ছে সেই সংখ্যাগুলো হচ্ছে 1। তাহলে পাচ্ছি কি বাইনারি মান 1 1 1 1। বাইনারি সংখ্যা হচ্ছে দুটি, একটা 0 একটা 1, এই জন্য সবগুলো হয় 0 হবে আর নয় 1 হবে, আর নয় 0 0 এবং 1 1, অনেকগুলো মিলতে পারে। পরবর্তী সংখ্যাতে আমরা দেখবো কীভাবে কী আসে। তো আরেকটা কথা বলে রাখা দরকার, যে কোনো সংখ্যাকে বাইনারি করার পরে এখানে কত বিটে, অর্থাৎ এই যে বিট, এখানে কত বিটে যোগ বিয়োগ করতে হবে এটা এখানে বলা নেই। তো কিছু বলা না থাকলে, বর্তমান বিশ্ববাজারে যেহেতু 1 বিট 2 বিট 4 বিটের কোনো, অর্থাৎ এই যে 1 বিট 2 বিট 4 বিটের কোনো কম্পিউটার বা কিছু নাই বলতে এগুলো ব্যবহার হয় না, অর্থাৎ আছে কিন্তু ব্যবহার হয় না। সর্বনিম্ন হচ্ছে 8 বিট এবং তার চেয়ে উপরে। তো এই জন্য আমরা কিছু বিট বানানো থাকলে আমরা 8 বিট দিয়ে করব। তো এখানে লিখবো যে 15 এর 8 বিট রেজিস্টার, এখানে 4টা বিট 1 2 3 4, তাহলে 8 বিট মিলতে গেলে আমার প্রয়োজন আরও 4টা। তো যতগুলো প্রয়োজন ততগুলো শূন্য দিয়ে আমি বিটটাকে ফিল আপ করে নেব, নিয়ে গেলাম, শেষ। এবার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যদি এই সংখ্যার আগে ঋণাত্মক থাকে মানে মাইনাস থাকে, তাহলে এটাকে 1 এর পরিপূরক করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। তো 1 এর পরিপূরকটা কি, যখন 0 এর বিপরীত 1 এবং 1 এর বিপরীতে 0 লেখা হয় তখন তাকে 1 এর বিপরীত। তার মানে এখানে যতগুলো 1, এই 1গুলোকে এখন 0 করব এবং 0গুলোকে এখন 1 করব, তাহলে হয়ে গেল কি 1 এর পরিপূরক। আর 2 এর পরিপূরক কি, এই 0 এর বিপরীতে 1 এবং তার সাথে যদি 1 যোগ করি, আর একের বিপরীতে শূন্য তার সাথে যদি এক যোগ করি তখন দুই পরিপূরক। তো এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে যে সর্বশেষ এই যে
ডান দিকে যে মানটা থাকবে এই যে 1, 1-এর বিপরীত 0, তার সাথে 1 যোগ, এটাকে আমরা এইভাবে লিখব। এখন আমরা মানটাকে যোগ করে দেখাবো কীভাবে এটাকে লেখা যায়। এই যে এখন আমরা যোগ করব 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, এই 0-এর 0, এই 0-এর 0, এই 0-এর 0, 1-এর 1, এই যে 1 1 1 বসে গেল। তাহলে এই মানটা কী পেলাম, এই যে এটা এখন ধনাত্মক ছিল, এটা এখন ঋণাত্মক হয়ে গেল। কীভাবে হলো, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8 বিট। এই অষ্টম ঘরটা যদি 1 হয় তাহলে এটা হবে ঋণাত্মক, এটা 0 হয়, এটা হবে ধনাত্মক। ঠিক অনুরূপভাবে আবার লিখব, আবার লিখব 10-এর বাইনারি, 10-এর বাইনারি। তো 10-এর বাইনারি কি 1 2 4 8, এই যে 2 এগুলো যোগ করলে 2 এবং 8 যোগ করলে 10, তো তাহলে বাকি 4 এবং 1 লাগবে না, না লাগলে এগুলো 0, তাহলে কত পাচ্ছি 1 0 1 0, একদম ইজি একটা জিনিস। তো এখানে যেহেতু 4 বিট তাহলে এটাকে আমাকে 8 বিট করে ফেলতে হবে। তাহলে এখন 8 বিট করতে গেলে কী লিখবো, এই 10-এর 8 বিট রেজিস্টার। তাহলে 1 2 3 4 1 0 1 0 হয়ে গেল, একদম ইজি। তো এইখানেও 10-এর আগে ঋণাত্মক মান, তো হলো ঋণাত্মক মান হলে 1-এর পরিপূরক করতে হবে, 2-এর পরিপূরক করতে হবে। তাহলে 1-এর পরিপূরক কি আমরা একটু আগে শিখে গেছি, আমি এখানে করে ফেলতেছি। 0 আছে 1 হবে, তাহলে 1 আছে 0 হবে, 1 হবে 0 1 1 1 1, এবং তার সাথে 1 যোগ, একদম সেম ওটার মতো। এবার আমরা টান লিখে নেব। এখন এই যে 1-এ আর 1-এ যোগ করলে, অর্থাৎ এই যে 1-এ 1-এ যোগ করলে হচ্ছে 1 0। তুমি যদি বাইনারি যোগ না পারো তাহলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসো কীভাবে বাইনারি যোগ করতে হয়। প্লেলিস্টে গেলে নাম্বার সিস্টেম নামে একটা আমাদের প্লেলিস্ট আছে, সেখানে তুমি দেখতে পারো কীভাবে বাইনারি সংখ্যা যোগ করতে হয়, তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। তো এখন আমরা যোগ করতেছি 1 1 যোগ করলে 1 0, তাহলে 1 0 0, হাতে 1 মানে ক্যারি 1, ওই ক্যারি 1 এটার সাথে যোগ করলে হবে যে কত 1 হবে। তাহলে 1-এর 1 0 0, তাহলে 1 2 3 4 বসে গেল। এটা হচ্ছে -10-এর মান, যাকে আমরা বলবো 2's কমপ্লিমেন্ট। তো আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। তো এখন আমরা এগুলাকে যোগ করব, কীভাবে যোগ করব, সুতরাং কি লিখব, এই যে 15-এর মানটা কত পাইছি আমরা এখানে লিখবো, এটা এখন 1 2 3 4, তারপরে 3টা 0, তারপর হচ্ছে 1, তারপর আমরা 10টা লিখবো। এই 10 -10-এর মান কত পাচ্ছি আমরা, 4টা 1 1 2 3 4 0 1 1 0 পাচ্ছি। তাহলে এগুলো এখন আমরা যোগ করে নেব, কত আমাদের যোগ করলে, তাহলে এটা যোগ করলে হচ্ছে আমাদের 1, এটা যোগ করলে হচ্ছে 1, এটা যোগ করলে হচ্ছে 1, তাহলে যোগ করলে হচ্ছে 0, তারপরে এটা যোগ করলে 10-এর 0 হাতে আছে 1, তারপরে যে কাজটা করবো ওইটা এখানে দেখাচ্ছি। ওকে, তাহলে আমরা যোগটা দেখা দিচ্ছি এখানে যে এই মানটা কি আসলে, তো এখন এখানে একটা 1 এখানে একটা 1, তাহলে 2টা 1 যোগ করলে আমরা জানি কত 1 0 হয়, তাহলে 0 বসে গেল, ক্যারি 1 থাকবে, তাহলে হাতে আছে কত 1, তাহলে এখন এখানে একটা 1 এখানে একটা 1, তাহলে ক্যারি একটা 1, মোট 3টা 1, 3টা 1-এ যোগ করলে অবশ্যই 1 1 হবে। তুমি আমাদের আগের ভিডিওকে দেখে আসলে তাহলে অবশ্যই পারবে এগুলো। বাইনারি নিয়ে আমাদের 2টা ভিডিও আছে, 3টা ভিডিও আছে, তুমি 3টা দেখে আসতে পারো কীভাবে যোগগুলো করতে হয়। তো এখন 3টা 1 যোগ করলে 11 হবে, 11 1 হবে, হাতে ক্যারি 1 থাকবে, সেম। আবার এখানে 2টা হাতে একটা, মোট 3টা 1 যোগ করলে আবার 11 হচ্ছে, মানে 1 1 হচ্ছে, আবার ক্যারি 1 থাকবে, তাহলে আবার এখানে 3টা 1 যোগ করলে 1 হচ্ছে, ক্যারি 1 আসবে। তো ক্যারি 1টা এখন আমরা এইভাবে লিখবো, একদম সোজা করে লিখতেছি এখানে, ঠিক এইদিকে চলে আসবে এটা এখানে। তো যেটা বাড়তি আসবে, বাড়তি কেন আসলো, যেহেতু আমি এখানে 8 বিট বলছি, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9, এই যে
8 বিটের চেয়ে যদি বেশি আসে তাহলে এটা দাগ দিয়ে এদিকে নিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে কি বিট? চিহ্ন বিট, চিহ্ন বিট। আর এটা হচ্ছে কি? ক্যারি বিট, অতিরিক্তটা ক্যারি বিট। তো এটা -25। তাহলে এখানে আমি কিছু এখানে লিখতে হবে আমার। কি লিখবো? এই ক্যারি বিট 1 হবে না, ক্যারি বিট 1 হবে না। তাহলে চিহ্ন বিট যেহেতু 1, তাই সংখ্যাদ্বয়ের যোগফল ধনাত্মক, ঋণাত্মক। তাহলে কি? যদি এখানে যদি 1 আসে তাহলে এখানে মাইনাস আসতে হবে, আর যদি এখানে 0 আসে তাহলে এখানে প্লাস আসতে হবে। অথবা এটা আর কি আমরা যেটা দেখছিলাম আগে, এই যে আমাদের মানটা এখানে দেওয়া আছে, এই -25টা ঋণাত্মক। এখানে যদি মাইনাস চিহ্ন আসে তাহলে এখানে 1 আসতে হবে, আর এখানে যদি প্লাস চিহ্ন আসে তাহলে এখানে 0 আসতে হবে। ওকে, তো এখন আমাকে আর একটু বাড়তি কাজ করতে হবে এটা দেখার জন্য। কি লিখবো? যে এখানে দিয়ে লিখবে -25। এই ক্যারি বিট বাদ গেলে আর থাকে 1 2 3, 1 2 3 0 0, আবার 1 2 3, এটা লিখে নিলাম। তাহলে এটা যদি মাইনাস ফিগার আছে তাহলে এটাকে আমরা কী করবো? 1-এর পরিপূরক করবো। 1-এর পরিপূরক করলে কী হবে? 0 0 0 1 1 0 0 0। এইটা করতেছি এই জন্য যে আমি যে উত্তরটা এখানে তৈরি করলাম বা আমার যে উত্তরটা আসলো এখানে, এটা আসলে আদৌ সঠিক কিনা ভুল সেটা দেখার জন্য আমি এখানে আবার নির্ণয় করতেছি। যেহেতু মাইনাস ফিগার আছে, মাইনাস ফিগার থাকলে এটাকে 1-এর পরিপূরক করলাম, এটা হচ্ছে 1-এর পরিপূরক, এবং তার সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক করলে কী আসে। তাহলে এই লাইনটা তো যেহেতু এটা পরিপূরকে এটা পড়ছে, তো এই লাইনটা আমাকে ইউজ করতে হবে না, এখান থেকে আমি ব্যবহার করবো 0 আর 1-এ যোগ করলে হচ্ছে 1, এই 0 0, এই 0 0, এদিকে 1 বসে যাবে, এদিকে 1 বসে যাবে। তারপরে এখানে হচ্ছে কত আমাদের এইটা যোগ করলে হচ্ছে আমার এখানে এই 0 0 বসে যাবে, এই 0 0, এই 0 0, উপর লাইনটা ধরা যাবে না এখান থেকে। তাহলে এটা হচ্ছে কত? শুধু 25-এর মান। এটা এখন ঋণাত্মক হবে না, ধনাত্মক হয়ে যাবে। তো আসলে এটা সঠিক কিনা দেখার জন্য আমাকে এই 25-এর বিসিডি কোডটা আমি নির্ণয় করি। 1 2 4 8 16। তাহলে আমি কত যোগ করলে এইটা এবং এটা যোগ করলে আমি 16 8-এ যোগ করলে 24 হচ্ছে, 24-এ আর 1-এ যোগ করলে 25 হচ্ছে। তাহলে 25 হলে যেই সংখ্যাগুলো যোগ করলে 25 হবে সেটা 1, আর বাকি দুইটা কি 0। তাহলে যে মিলতেছে এই যে 0 1 1 0 0 1। তাহলে মানে আমি যে উত্তরটা এখানে তৈরি করেছিলাম সেটা সঠিক, একদম কোনো ভুল নেই। তো এতটুকু চাইলে আমি উত্তরটা লিখে দেখাবো তোমাদেরকে এই পৃষ্ঠায় যে কীভাবে লিখতে হবে উত্তরটা। তো এখন সুতরাং নির্ণয় যোগফল, যেহেতু এখানে মাইনাস ফিগার আসছে, -25 বৃত্তি 10। বৃত্তি 10 কেন? এগুলো দশমিক সংখ্যা। তাহলে তোমাকে অবশ্যই আগে দশমিক সংখ্যাগুলো দেখে আসতে হবে। দশমিক সংখ্যা হচ্ছে কোনগুলো? 0 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9 পর্যন্ত মোট সংখ্যা 10টা, এই জন্য এখানে বৃত্তি 10। তারপরে এখানে হচ্ছে কত আমাদের 1 2 3 0 0, তারপর হচ্ছে 1 2 3 বৃত্তি 2। বৃত্তি 2 কেন? বাইনারি সংখ্যা দুইটা, একটা 0 একটা 1, বৃত্তি 2, এই জন্য এখানে বৃত্তি 2। এইভাবে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। তো পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কীভাবে প্লাস সংখ্যা এবং মাইনাস সংখ্যা যোগ করলে কত হয় সেটা আমরা দেখাবো।